বন্ধুরা, ম্যান্ডি পিরিয়ড ব্লগস, হ্যাঁ শুনতে তোমাদের খারাপ লাগছে যে শুরুতেই দিদি এসব কি বলছে। আর যে করছে তার লজ্জা যদি না থাকে, আমরা দেখছি শুনছি, আমরা এত লজ্জা পেয়ে কী করবো বলো? এটা লজ্জা পাওয়ার মতো বিষয় নয়। আমি শুরুতেই একটা কথা বলি, এই যে এটা কিন্তু অচ্ছুত কোনো জিনিস নয়। এটা একটা মেয়ের বলতে পারো যে পরবর্তী জেনারেশনকে ক্যারি করার, যেটাকে ফার্টিলাইজেশন যে বিষয়টা, এটা সাইন্টিফিক্যালি এর ব্যাখ্যা একদম অন্যরকম। সেটা আমি তুমি সবাই জানি, অথবা সবাই জানি। আর একটা মেয়ে পরিপূর্ণ হয় এটার দ্বারাই। তো সেই জায়গায় ঈশ্বর বুঝেই মেয়েদেরকে এই ক্ষমতাটা দিয়েছে। এটা যেমন আমাদেরকে মানে বলতে পারো এই পৃথিবীটাকে, পৃথিবীর ভারসাম্যটাকে ধরে রাখার একটা শক্তি প্রদান করে, ঠিক তেমনি এটার জন্য আমরা ফিজিক্যালি অনেকটা কষ্টও সহ্য করি, বাট ভগবান আমাদের শরীরটা সেইভাবেই তৈরি করেছে। কিন্তু একটা সময় ছিল যখন দেখবে এই যে এই জিনিসটা মানে শোনা মানে মানুষ কখনো দোকান করতো না, কেউ জানতে পারতো না, লুকিয়ে চুরিয়ে রাখতো। কিন্তু এখন আমরা আপডেটেড একটা জেনারেশনকে বিলং করছি। আমরা এতটাই আপডেট যে এত খুল্লা এই বিষয়টা মানুষ এখন, বিশেষ করে যে ক্রিয়েটাররা টিভিতে দেখবে যারা অ্যাড করে আর কি, এই সমস্ত প্যাডের অ্যাডগুলো যে হয়, ক্রিয়েটার্সরাও অ্যাড করে। তো সেখানে এটা এখনকার দিনে ওই রকম ঢাক গুড়গুড় বিষয়টা নেই যে এটাকে লুকিয়ে চুকিয়ে রাখতে হবে, নেই, ঠিক আছে। কিন্তু তাই বলে এটাকে ঢোল ফাটিয়ে মানুষের সামনে হলাও করে বলার কিছু নেই। সবাই জানে এই বিষয়টা মেয়েদের জন্য, সবাই জানে। এটাকে নতুন করে আমি আমার ভিডিওস, আমার নর্মাল ব্লগসের মধ্যে আমি যদি এটা একটা প্রমোশনাল ভিডিও করতাম, ঠিক আছে, সেখানে আমি প্রমোশন করছি, আমি অ্যাড দিচ্ছি। কিন্তু আমার একটা ব্লগিংয়ের মধ্যেই যদি আমি এই জিনিসটাকে চাউর করি, এটা আমার মনে হয় আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি না, এই ওয়ার্ডটার নিন্দা জানাচ্ছি না, ম্যান্ডির মানসিকতার তীব্র নিন্দা জানাচ্ছি। আচ্ছা তোমরা একটা কথা বলো, এখন আমরা ভীষণ পরিমাণে না মানে ওই ফ্রেন্ডস টাইপ হয়ে গেছি। মানে এখন আর আমরা খুব ইজি, এখন সেই ওই গিল্ট ফিলিংটা নেই যে বলে না বাবা মার সঙ্গেও ছেলেমেয়েরা এখন বন্ধুর মতো মেশে। এখন আমরা প্রচণ্ড ইজি হয়ে গেছি, সমস্ত কিছু বিষয় ইজি হলেও তারপরেও তো মানুষের একটা প্রাইভেসি থাকে, তাই না? আর এটা আমাদের একটা প্রাইভেসি মেনটেন করার একটা ব্যাপার। দেখবে দোকানে যখন আমরা মানে প্যাডস নিতে যাই, একটা কালো প্লাস্টিকের মধ্যে মুড়ে দেয়। কেন দেয়? কারণ যতই আমরা আপডেট হই না কেন, মানুষ এখনো কিছু টাইপের মানুষ আছে এটা নিয়ে এখনো মানে হাসে, এটা নিয়ে মানে একটা লজ্জা বোধ করে, কুণ্ঠিত বোধ করে। আমরাও না ওপেন দোকান থেকে ঝুলাতে যেমন মাছ, মাংস, শাড়ি, জামা কাপড়, কসমেটিক ঝুলাতে নিয়ে আসি। এটাকে আমরা ঝুলাতে কখনোই নিয়ে আসতে পারি না, আমাদের রুচিতে বাঁধে। সেই জায়গায় আজকে আমি ম্যান্ডিকে কপি করলাম। ম্যান্ডু ছাদে উঠে ব্লগের স্টার্টিংই, আমার সকালবেলা উঠেই দেখি আমার এটা হয়েছে, আমি বাথরুমে গিয়েই দেখছি, মানে স্টার্টিংই হলো এটা দিয়ে। তাই আমিও স্টার্টিং করলাম ম্যান্ডির পিরিয়ডস ব্লগ, কারণ এটা ভাই আমার দেওয়া না, ম্যান্ডির কমেন্ট সেকশন থেকে এটা আমি পেয়েছি। আর অজস্র কমেন্ট আজকে, রিয়েলি বলছি মানে এদেরকে একটু ভালো বললে এরা এতটা বেশি মানে বলতে পারো নোংরামি ঘাটতে ভালোবাসে, আমি বুঝে পাই না। প্রত্যেকে এই বিষয়টা জানে, প্রত্যেকে অবগত, তারপরেও এটাকে হাইলাইট কেন করা হচ্ছে? কারণ এটা নিয়ে নেগেটিভ পাবলিসিটি। আর ম্যান্ডি হচ্ছে সেরা নেগেটিভ পাবলিসিটি পাওয়ার জন্য, সেরা না, তেল মারতে পারবো না, ওটা আমি শুরুতেই বলেছি। যেখানে যার যেটা দেখবো সেটা নিয়ে কথা বলবো। একটা ভিডিওস, এই যে আমি ভিডিওস করছি, আমি কন্ট্রোভার্সি ভিডিও করছি, তো এইটা সবাই পছন্দ করে না, কজন দেখে কন্ট্রোভার্সি, তাই না? এটার মধ্যে মানে মানুষের শিক্ষার কিছু নেই। কিন্তু যারা ব্লগিং করে ওই ভিডিওস অনেকেই দেখে, বিশেষ করে ফ্যামিলি পার্সনটা, যেমন ম্যান্ডির মা দেখছে, ম্যান্ডির শ্বশুর শাশুড়ি দেখছে। হ্যাঁ, এখন সব কিছু ওপেন টু অল, এখন এগুলো নিয়ে মানে লজ্জার কিছু নেই, মানে কুণ্ঠিত বোধ করা নেই। তারপরেও তো মানুষের একটা সেন্সিটিভ বিষয় বলে কিছু থাকে, এটা তো আমাদের কাছে একটা সেন্সিটিভ বিষয়। আমরা এই জিনিসটাকে হলাও করে চাউর করে বেড়াই, মানে ঢাক ঢোল পিটিয়ে এটাকে হাইলাইট করে বেড়াই, কেউ কি করে। কিন্তু এখন দেখছি ম্যাক্সিমাম এরকম কন্টেন্ট ক্রিয়েটার মানে ব্লগিংয়ের নামে এই জিনিসটাকে হাইলাইট করছে। এখন ম্যাক্সিমাম দেখছি, এই দুদিন আগে আমি একটা হঠাৎ করে সামনে চলে আসে একটা মিনি ব্লগ, মানে একটা রিলস, সেই মানে মেয়েটি আর কি আমার থেকে অনেক ছোট, ম্যারেজ, তো সে ভিডিওস করে, ব্লগ করে, তার সঙ্গে মিনি ব্লগসও করে। তো সে দেখছিলাম, তো দেখতে সে বললো যে আমার এরকম এটা হয়েছে, আমার শাশুড়ি বাড়ি নেই, তাই আমি পুজো দিচ্ছি।
কেউ কিন্তু জানে না যে তার এটা হয়েছে কি হয়নি। পুজো দিচ্ছিস দে, এটা তোর নিজস্ব নীতি। আমরা জীবনে কোনো দিনও শুনিনি, তবে অনেকে মানে না, দু একজন আছে এরকম ব্যতিক্রম শুনেছি যে এই অবস্থাতেও পুজো দেওয়া যায়, তারা দেয়, সেটা যার যার নিজস্ব মতামত। আমি এইখানে কোনো রকম আর্গুমেন্টে যেতে চাই না, কারণ আমি সব জানি, তুমি জানো না, এটা তো হয় না, আমার ওপরে অনেক কিছু আছে, তো সেই জায়গায় আমি আর্গুমেন্টে যাবো না। কিন্তু এটাকে চাউর করার কি আছে যে আমার শাশুড়ি মা নেই তাই বাধ্য হয়ে আমাকে এই অবস্থাতেই পুজো দিতে হয়? আমরাও একা, আমরাও একা। যদি এরকম পরিস্থিতি হয় পুজো দিই না, ঠাকুর না খেয়ে থাকে, কিচ্ছু করার নেই, কারণ ঈশ্বর জানে, ঈশ্বর আমাকে সেভাবেই পাঠিয়েছে, আমার মতো প্রত্যেকটা মেয়েকে, পৃথিবীর সমস্ত মেয়েকে। আর আমরা তো আমাদের কালচারটাকে মেনেই চলবো, তাই তো হয়ে এসেছে পরম্পরা অনুযায়ী, তাই না? আমরা যে শিক্ষা পেয়েছি, তো এটাকে এখন মানুষ ট্রেন্ড হিসাবে বেছে নিয়েছে নিজেদেরকে ভাইরাল করার জন্য। সত্যি আমি এর ফ্যামিলি পার্সনদেরকে বাহবা না জানিয়ে পাচ্ছি না যে এই ধরনের জিনিসগুলোকেও এরা সাপোর্ট করে। আজকে ম্যান্ডি যে কথাটা বলছে, যতই আমরা ফ্রাঙ্ক হই না কেন, ম্যান্ডির শ্বশুরও হয়তো ম্যান্ডির ভিডিও দেখে, কোনো একটা সময় হয়তো দেখলো এই ভিডিওটা, তখন তার কেমন লাগবে যে আমার বৌমা এই কথাটা বলছে? কেমন লাগবে? শাশুড়ি মা ছেড়ে দাও, সে শাশুড়ি মাও একটা সময় তার ওপর দিয়ে গেছে, ঠিক আছে, মেনে নিলাম। শ্বশুর, বাবা, এদের কাছে কি আমরা এতটা ফ্রাঙ্ক? আমাদের জেনারেশনটা, আমার তোমার ম্যান্ডির, আমি বলছি আমাদের ছেলেমেয়েরাও আলাদা, তাদের জেনারেশন আরো ফাস্ট, তারা আরো বেশি ফ্রাঙ্ক, কিন্তু আমরা অত ফ্রাঙ্ক হতে পারিনি, পারবো এটা এরকমটা করতে? আচ্ছা তোমরা একটা কথা বলো, এই যে ভিডিওসগুলো তো থেকে যাবে, আমাদের যারা ধরো কাজ করে না কিন্তু চ্যানেল আছে, তারা দেখবে কাজ না করলেও চ্যানেলটা থেকে যাবে, তাদের ভিডিওসগুলো থেকে যায়। কোনো একটা সময় ম্যান্ডির মেয়ের বিয়ে হবে, তাই তো? বিয়ে হওয়ার পরে তার জামাই আসবে, হয়তো তার জামাই শাশুড়ি মায়ের ভিডিওসগুলো দেখলো শখে করে যে আমার শাশুড়ি মা এত বড় ক্রিয়েটার, তো আমি দেখি একটুখানি কী টাইপের ভিডিও করতে, হয়তো এই ভিডিওসটাই তার সামনে চলে আসলো, সে দেখলে তার খুব ভালো লাগবে, তাই না? ম্যান্ডিকে প্রশ্ন করছি, খুব ভালো লাগবে, খুব ভালো কাজ করছো, এইরকম ইনফ্লুয়েন্সারই প্রয়োজন। হ্যাঁ, এত সুন্দর সুন্দর ইনফ্লুয়েন্স করছো তোমরা সমাজকে, তোমাদের মতো মানুষ না হলে কি চলে? চলো বন্ধুরা, ভিডিও অনেকক্ষণ শুরু করেছি, এখন ইন্ট্রো দিয়ে নিই, একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিও শুরু করার আগে আমি একটা কথাই বলতে চাই, সবার কাছে হাত জোর করে বলতে চাই, দয়া করে কেউ কারো বাচ্চাকে অ্যাটাক করবে না। ম্যান্ডির কমেন্ট সেকশনে আমি দেখলাম ও একটা কথা বলেছে যে আমার মেয়ে যখন চাকরি বাকরি পেয়ে যাবে তখন আমি আর সোমনাথ বাইক নিয়ে সারা ভারতবর্ষ ঘুরে বেড়াবো, সমস্ত জায়গায় ঘুরবো, বলতেই পারে। তার জন্য ওর বাচ্চাটাকে এইভাবে তোমরা কাঠগড়ায় দাঁড় করাচ্ছ যে ওর বাচ্চাটাকে পড়াশোনা করে না, শুধু টিচার দিয়ে রেখে দিয়েছে, তার জন্য ওর মেয়ে কী করে চাকরি পাবে? চাকরি কি মামদাবাজি নাকি? কত আচ্ছা আচ্ছা ছেলে মেয়ে বসে আছে, চাকরি পাচ্ছে না। এই যে বিধাতা কার কপালে কি লিখে দিয়েছে কেউ জানে না। আর দেখো প্লিজ দয়া করে এই ধরনের কথা কখনো কোনো বাচ্চাকে নিয়ে বলবে না, কারণ একটা বাবা মায়ের কাছে তার সন্তান হচ্ছে তার সমগ্র পৃথিবী, বুঝতে পেরেছো? সেই বাবা মা যেমনই হোক না কেন, যে দিন আনে দিন খায় তার সন্তানটাও যেমন, যে আম্বানির জায়গায় বসে আছে তার সন্তানটাও তেমন, কোনো পার্থক্য নেই। তাই প্লিজ ওইটুকু বাচ্চা যে এগুলো কিছু বোঝেই না, তাকে প্লিজ তোমরা এইভাবে কমেন্ট করবে না, মানে এই ধরনের কথা বলবে না। তার সম্পর্কে কেন বলছো? এত তিক্ততা কেন? ও ক্রিয়েটার, ম্যান্ডিকে বলো না, ম্যান্ডির যেখানে ভুল লাগছে বলছো তো বলো, আরও বলো, কিন্তু বাচ্চাটাকে দয়া করে কেউ টেনে আনবে না। আর কে বলেছে যে ও হতে পারবে না? হতেই তো পারে। এই যে বলছো যে ম্যান্ডি পড়ায় না, হ্যাঁ সেটা নিয়ে আমরাও অনেক বলেছি যে এটা ম্যান্ডির গাফিলতি। ওই যে বললাম না, এই যে অনেকে বলে ম্যান্ডি খুব সাংসারিক, আমার মনে হয় না সেইভাবে সাংসারিক, ওই করতে হয় করে সাংসারিক, মানে ভেতর থেকে সংসার যে গুছিয়ে করবে সেটা না। হ্যাঁ খুব ভালো বোঝে, ইনকামটা ভালো বোঝে, ও খুব ভালো, মানে ওই পলিসিটা ভালো বোঝে, ও খুব পয়া, লক্ষ্মীশ্রী আছে, নাহলে এতটা লক্ষ্মী তো ধরে রাখতে পারে না, ডেফিনেটলি আছে, ভালো যেটা আছে সেটা বলতে হবে, কিন্তু অতটা সাংসারিক সেটা আমি বলবো না, আর পরিষ্কার সেটাও বলবো না, অতটাও পরিষ্কার না, অনেক নোংরা। আমি এটা মানে নিজের মুখে আগেও বলেছি, এখনও বলছি। কিন্তু এই যে ও আজকে ও বাবা মা আজকে বাচ্চাটাকে নিয়ে বসছে না, সেই দায় বাচ্চাটার নয়। অনেক বাবা মা আছে জানো তো, বিশেষ করে মায়েরাই তো বাচ্চাকে গাইড করে বেশি, বাবা তো থাকে না, বাবা সেইভাবে পারেও না গাইড করতে। আর এখানে মানে স্ট্যান্ডের ব্যাপারটা আলাদা, ও থাকলেও তো ও একটা কাজের মধ্যে থাকে, অত সময় পায় না, ছেলেদের অত মানে ধৈর্য সহ্য হয় না যেটা মেয়েদের হয়। তো সেই জায়গাটারই মায়েরই ফার্স্ট কর্তব্য এটা, তার বাচ্চাকে গাইড করা, বাচ্চাকে পড়াশোনা করানো। তো হয় ম্যান্ডি করে না, সেটা ম্যান্ডির ব্যর্থতা, এখানে মানে অন্য কিছু বলার নেই। কিন্তু অনেক বাবা মা আছে যারা পড়াশুনো জানে না, অনেক মা বিশেষ করে এরকম আছে, আমার এখানেও আছে, পড়াশুনো জানে না, তারা তাদের ছেলে মেয়েকে পড়াতে পারে না, তাদের ছেলে মেয়ে কিন্তু ইংলিশ মিডিয়াম
মিডিয়ামে পড়ে, হ্যাঁ ইংলিশ মিডিয়ামে পড়ে এবং দুবেলা দুটো টিচার দিয়েই পড়ছে, তাহলে সেই বাবা মাও তো আশা নিয়েই পড়াচ্ছে যে আমরা পড়াশোনা জানি না, আমার ছেলে মেয়ে পড়াশোনা শিখুক, যার কারণে তাকে ইংলিশ মিডিয়ামে দেওয়া হচ্ছে, কারণ তাদের ক্ষমতা আছে। মানে শুধু শিক্ষিত হলেই তো তার পয়সা থাকে না, এখন অনেক মানুষ আছে যাদের মধ্যে শিক্ষার গুণ কম থাকলেও তাদের মেধা দিয়ে তারা সেই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছে, কারণ বুদ্ধিটাই তো বেশি দরকার মানে প্রফেশনের ক্ষেত্রে। হ্যাঁ শিক্ষার তো অবশ্যই দরকার, এখনকার মার্কেটে শিক্ষা ছাড়া কিছু হয় না, তারপরেও বলছি তো তার সেই বাবা মাকে চাইবে না তার সন্তান একটা ভালো জায়গায় স্ট্যান্ড করুক, চাইবে না, তাই এই ধরনের কথা প্লিজ বলবে না, নিজেদেরকে সেই জায়গায় দাঁড় করিয়ে বলবো, অন্তত একটা বাচ্চার ক্ষেত্রে বলবে না। আমি সবসময় এর এগেনস্টে, আমি কখনো পছন্দ করি না কোনো বাচ্চাকে তার প্রসঙ্গে টেনে নিয়ে আসা, কন্টেন্টের প্রসঙ্গে টেনে নিয়ে আসাটা আমি একদম পছন্দ করি না। দেখো পরিস্থিতি খুব খারাপ, আমরা যে সমাজে বিলং করছি, যতই আমরা আপডেট ভার্সন হই না কেন, আপডেট ভার্সন হয়েও আমরা অত্যন্ত নিকৃষ্ট একটা সমাজকে আমরা বিলং করি। সেটা না হলে এই ধরনের কন্টেন্ট মানে ইনফ্লুয়েন্সার হিসাবে এই ধরনের কন্টেন্টও আমরা দেখি, হ্যাঁ সেখানে নেগেটিভ কমেন্ট করলেও আমরা এই ধরনের কন্টেন্টকেই পছন্দ করি। ওই যে কদিন আগে বলছিলেন না সবাই সাদামাটা ব্লগ হয়ে যাচ্ছে, সাদামাটা ব্লগ হয়ে যাচ্ছে, তাই ম্যান্ডি এখন সাদামাটাকে উল্টে দিয়ে একেবারে মানে কালারফুল করে দিল। ভালো লাগলো না তোমাদের? কেন নেগেটিভ কমেন্টস করছো, কেন করছো? এখন সাদামাটা ব্লগ তো দেখতে চাইছিলে না, নোংরামি কেচ্ছামি তো আমাদের পছন্দ, তাই না? আমাদের মেন্টালিটি বড্ড নোংরা হয়ে গেছে, আমরা নিকৃষ্ট একটা সমাজে বাস করি। দেখতে পেয়েছো তো তিলোত্তমা, এই যে 9 আগস্ট যে ওর 1 বছর পূর্ণ হলো, সেখানে ওর মা আবুজত্তা আহত হয়েছে। এই সমাজটাই তো আমরা বিলং করি, তাই না? এই কদিন আগে, এই 2 দিন আগে একটা ভিডিওস খুব ভাইরাল হয়েছে, একজন ড্রাইভার কি দেবনাথ জানি নামটা ভুলে গেলাম, 28 বছর বয়স, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সিমেন্ট বোঝাই ছিল গাড়িটা, তো সেইখানে এফবিতে খুব বেশি পরিমাণে ভাইরাল হয়েছে, পুরো স্টিয়ারিংয়ের সঙ্গে চেপে গেছিল, 5 ঘন্টা ধরে সে আপ্রাণ আকুতি করেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমাদের মতো মানুষ, আমাদের মতো মেন্টালিটির মানুষজন না ভিডিওস করতে ব্যস্ত, সেই ভিডিওসটা ছাড়লে সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন ভিউজ হবে, আমি ইনকাম করব, কারণ মৃত্যুকে বেঁচে আমি লাভবান হব। আমরা ভিডিও করতে পেরেছি, আমরা তাকে বাঁচানোর চেষ্টা করতে পারিনি, আমরা তার ফোন নাম্বার চেয়েছি, তার ফ্যামিলিকে জানাবো আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, মরে যাবে, কয়েক ঘন্টা পরে আসুন লাশটা দেখে যান। এই সমাজটাতে আমরা বিলং করি, তাই দয়া করে সেখানে দাঁড়িয়ে প্লিজ কোনো সন্তানকে, পরবর্তী জেনারেশনকে এই ধরনের মানে বাজে একটা পরিস্থিতির মধ্যে ফেলবে না, এটা আমার অনুরোধ তোমাদের কাছে হাত জোর করে। চলে গেল এই প্রসঙ্গে, এবার আসে একটু ম্যান্ডুর প্রসঙ্গে। নেকু ম্যান্ডু নামটা, মানে নেকু ম্যান্ডি নামটা তো হেভি ভাইরাল হয়ে গেছে এখন প্রচুর, মানে ওর কমেন্ট সেকশন খুললেই খালি নেকু মান্ডি। হ্যাঁ ওই কমেন্ট সেকশন দেখেই আমি কিন্তু কালকের ভিডিওতে বলেছিলাম নেকু মান্ডি, বুঝতে পেরেছো তো? নেকু মান্ডি খুব ভাইরাল, আরো ভাইরাল হতে চাইছে, আর সাদামাটা ব্লগ চাওড়া বলে নেকু মান্ডি একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ঘুরিয়ে দিয়ে একদম নিয়ে এসেছে পিরিয়ডস ব্লগ। তোমরা সবাই কমেন্টস করেছো, ম্যাক্সিমাম কমেন্টস করেছে এটা কি ম্যান্ডি, নেকু মান্ডির পিরিয়ড ব্লগস। হ্যাঁ সাদামাটা ব্লগস তো ভালো লাগে না, তাই ম্যান্ডিকে তোমাদের রসায়ন দিল, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব মিলিয়ে মিশিয়ে সাইন্টিফিক্যালি একটা দারুণ রসায়ন তৈরি করে দর্শক খা ছুড়ে দিল, বুঝতে পেরেছো? যাই হোক, এক তরকারি ভাত রান্না করলে মানে মাছের ঝোল, তার সঙ্গে মাছের তেল বললে আজকে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। ম্যান্ডুর প্রমোশন হয়েছে বললে হবে নাকি, ম্যান্ডু সব একদম পরিষ্কার করে দিয়েছে, যা চকচকে করে তেলটা আজকে ভাজা করে ফ্রাই করে খেয়েছে টুকটুক করে। আর ম্যান্ডি তো এই সমস্ত অয়েলি স্পাইসি খাবার খেতে খুব ভালোবাসে। এক তরকারি ভাত হবে বলে ওই আলু ঠালু দিয়ে আর পেঁপে আলু দিয়ে বোধ হয় মাছের ঝোলটা করলো, তো সেখানে অনেকে আবার কমেন্টস করেছে 3 জন মানুষের জন্য 15 পিস মাছ। এই 15 পিস কথাটা কেউ বলেছিল নাকি তোমরা কাউন্টও করে ফেলেছো? সত্যি শুধু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সকলের চোখ দিয়ে বসে থাকি না ভাই, ভিউয়ার্সরা আমাদের থেকেও বেশি ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছে। 3 জনের জন্য 15 পিস মাছ, দুবেলা খাবে, 3 পাঁচা 15, বাচ্চাটা 5 পিস কোথায় খেতে পারবে না, বাবা মা খাবে, স্যান্ডিও বোধ হয় এত খেতে পারে, আমি যত দুজন ম্যান্ডিও একদম খুব কম খায়, যেটুকু আমি জানি ম্যান্ডিও খুব কম খায়, সেখানে এতটা মাছ থেকে যাবে, পরের দিন খাবে, যদি মানে লেগে যায় তো লেগে গেলে, যদি লেগে না যায় তাহলে থেকে যাবে। একটু বুঝতে হবে, একটু বোঝো। আমাদের ম্যান্ডু তার বুনুকে এখন মানে টেক্কা দেওয়ার চেষ্টা করছে, ওই যে বুনু মানে মারুসোনা একটুগুলো মারুসোনার পম্পর তো প্রচুর এমনিতেই ওদের মানে খাদ্য রসিকরা, তো প্রচুর পরিমাণে মাছ এনে রান্না বান্না করে, সেদিন দেখলাম বাটা মাছ না কি মাছ রান্না করলো, 10 পিস না 11 পিস রান্না করলো, দুজনে মিলে খেলো, তো সেই রকম তাকে টেক্কা দিতে চাইছে। আরে সব ভিউজ কি শুধু মারুসোনা নেবে নাকি? ম্যান্ডুকে বসে বসে কাজ কলা চুষবে, তাই আজকে পিরিয়ড ব্লগস এসছে, আর তার সঙ্গে এত মাছ কোনোদিনও দেখিনি ম্যান্ডিকে, মানে মন্দিরাকে এতদিন পর্যন্ত মানে ওর ব্লগস করছে, ওরা 3 জন খাওয়ার জন্য এতটা রান্না করেছে, আর কোয়ান্টিটি বেশি রাখতে পারে, ওর মাকে দেয়, অনেক সময় শ্বশুরবাড়িতে শাশুড়িকে দেয়, সেটাও দেখেছি, বাট এতটা
দেখিনি রান্না করতে, আজকে দেখলাম, কারণ এখন একটু উঠতে হবে, কম্পিটিশন। এই যে বললো না বাইকে করে পুরো ভারতবর্ষ ঘুরবো, কদিন আগেই তো বাইকে করে তার বুনু মানে দীঘা থেকে হানিমুন করে আসলো। জীবনে প্রথমবার বরের সঙ্গে হানিমুন করতে এসেছি। মানুষ হানিমুন কি প্রথমবার করে? মানুষ হানিমুন করে চতুর্থবার, পঞ্চমবার। প্রথমবার তো মানুষ শুধু মিটার স্পেন্ড করে, বুঝতে হবে। দর্শক কম বুঝলে কিন্তু অত আমি বোঝাতে পারবো না, আমার মায়না খুব কম, বুঝতে পেরেছ? তো সেই রকমই তো ম্যান্ডুও তো সেই দলেরই সদস্য, বুঝতে পেরেছ? যে যেমনকে পছন্দ করে বুঝে নিতে হবে সেই দলেরই সদস্য। তো সেখানে এর থেকে বেশি ভালোটা এক্সপেক্টেড হয় না, তাই না? তো সেই জায়গায় এই যে বলেছে যে মেয়ে বড় হয়ে যাওয়ার পর, মানে মানুষ মানে মেয়ে স্টাবলিশড হয়ে যাওয়ার পর আমি আর সোমনাথ পুরো ভারতবর্ষ ঘুরবো, মানে সব জায়গায় চাই। আমার তো মনে হয় আমি সোনালিদির বাড়ি চলে যাই। সোনালিদি রেডি থাকো, বাইকে করে যাবে তোমার বুনু আর বুনুর বর। হ্যাঁ বাইকে করে যাবে। ভাবছি আমি একটা টোটো নিয়ে যাবো সোনালিদির বাড়িতে। হ্যাঁ আমিও ভাবছি যাবো সোনালিদির বাড়িতে একটা টোটো নিয়ে, বুঝতে পেরেছো? যাই হোক, আমি তো বাইকে করে যাওয়ার রিস্ক নেবো না, টোটোটাই ভালো, বাইকের থেকে টোটো ভালো। 3 চাকা আছে ভাই, সিকিউরিটি একটু বেশি আছে, টোটো নরম সরম, তাও ঠিক আছে চলে যাবে। তো ও লাদাখ চলে যেতে পারে, কাশ্মীর চলে যেতে পারে, তারপরে আবার দার্জিলিং যাবে বাইকে করে, পুরো একদম অল কান্ট্রি মানে ওরা ট্যুর করবে। অবশ্য ওই টাইমটা আমার স্যান্ডি বললো যে না তখন বয়স হয়ে যাবে, সেই জোরটা থাকবে না। তবে একটা জিনিস খুব ভালো লাগলো, যেটা দুজনেই বলেছে ম্যান্ডি আর স্যান্ডি, সেটা হলো কি রাস্তা যখন বেরোয় মেয়েটা যখন বলে মাম্মা তাড়াতাড়ি ফিরে এসো। স্বাভাবিক, আমরা সন্তানের জন্যই সব করি। এত পরিশ্রম এত কষ্ট কিসের জন্য? শুধুমাত্র আমাদের সন্তানকে ভালো রাখার জন্য। আমরা তো যেমন তেমন, তাই না? যেমন তেমনভাবে চলে যায় আমাদের, কিন্তু আমরা আমাদের সন্তানকে কষ্ট পেতে দেখতে পারি না, মানে দিতে চাই না। নিজেদের সাধ্যের বাইরে বেরিয়ে হলেও তার জন্য ভালোটাই আনার চেষ্টা করি, সেটাই তো। এই জায়গাটা বাবা মা হিসাবে আমার দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে। কিন্তু সব থেকে বড় অবজেকশন হলো ওর পেটে ব্যথা হচ্ছে। একটা জিনিস দেখো, এটা মানে যেমন হাইলাইট করার বিষয় নয়, ঠিক তেমনি এটা কোনো অর্থর জিনিসও নয়। তো সেখানে প্রয়োজন পড়লে মানুষ বলে, অপ্রয়োজনে আমি বলবো কেন এই কথাটা? অপ্রয়োজনে। তো ও বললো আমার খুব মানে অসুবিধা হচ্ছে, ওয়াশরুম গিয়েছিল, তারপর থেকে আমার পেটে খুব ব্যথা শুরু হয়ে গেছে। তো পেটে ব্যথা হচ্ছে, নাক মুখ থেকে বোঝা যাচ্ছে যে ও একটু মানে ভালো ফিল করছে না, মানে আর নিজে ফিল করছে ভেতর থেকে। তো সেটা তখন বলতে পারতো যে আমার পেটে একটু পেইন হচ্ছে বলে আমি এরকম। আমরাও যদি সাধারণত এটাই বলতাম যে আমার না মানে শরীরটা ভালো লাগছে না, বাস হয়ে গেল। দর্শকদের এখানে কমেন্ট করবে না শরীর ভালো লাগছে না মানে কি হয়েছে বলো, ট্রান্সলেট করিয়া বলো, ডেসক্রাইব করো, সেটা তো নিশ্চয়ই দর্শক বলতো না। তো বললে না এই ও তো শুরুতেই বলেছে, শুরুতেই মানে ও ইচ্ছাকৃত এটা দিয়েই শুরু করেছে, সেটা কমেন্টস প্রচুর নেগেটিভ করে আর মানুষের মুখে মুখে এটা বেরোয়। আর এটা নিয়ে সব থেকে বড় কথা কন্ট্রোভার্সি হয়, কন্ট্রোভার্সি হলে এটা ভিউজটা অনেক বেশি পড়বে। আর ও জানে এইটা নিয়ে কন্ট্রোভার্সি হবেই, এটা ও জেনে ইচ্ছাকৃত শুরুটাই করেছে এটা দিয়ে। যাই হোক, তো পেটে ব্যথা করছিল, লাস্টে পেটে ব্যথাটা মানে পেট থেকে এখানে 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 করতে করতে ওর মাথায় উঠে গেছে, একদম মাথার ব্রহ্মতালু পর্যন্ত ওকে একদম জ্বালিয়ে দিয়েছে, মাথার যন্ত্রণা হচ্ছে। তাই ডায়েট নিয়ে আসলো, ওর কাছে সবসময় থাকে। এত পরিমাণে ডায়েট খাওয়া ভালো না, সেটা হেলথের জন্য প্রচণ্ড পরিমাণে ক্ষতিকর, এত তো বোঝে বুঝদার ম্যান্ডু। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু বললাম এত ডায়েট খাওয়া ভালো না, যদি এত পরিমাণে মানে মাথা যন্ত্রণা হয় বা মাইগ্রেনের সমস্যা থেকে থেকে পাওয়ারের তো একটা প্রবলেম আছে, তারও সলিউশন আছে, ডক্টর আছে, তার চেক আপ আছে, তার মেডিসিনপত্র, তাকে ঠিকঠাকভাবে ফলো করলে আমার মনে হয় এখান থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায়। কিন্তু এই ডায়েট খাওয়াটা এটা কোনো মানে সলিউশন নয়, যেটা আমার যে যতদূর মনে হয় সেটাই বললাম। আমার চোখে প্রচুর পাওয়ার, আমার চোখে মাইনাস মানে 2-এরও বেশি পাওয়ার, তারপরেও আমি কিন্তু এই ধরনের জিনিস খাই না। আমার মাথা যন্ত্রণা খুব একটা হয় না, হলেও আমি খুব কম মানে খাই না। আর যদিও খাই, ডক্টর যেটা প্রেসক্রাইব করে দিয়েছে সেটাই খুব রেয়ার, মানে বছরে 6 মাস 9 মাস হয়তো একদিন খাই, সেটাই বললাম। তো এগুলো খাওয়া উচিত নেই। এমনিতে আমরা এখন নানান রকম সমস্যা নিয়ে মানে ঘুরে বেড়াই, তারপরে ওর তো ফ্যাটি লিভার আছে, সেখানে এই ধরনের মেডিসিনগুলো একেবারে অ্যালাউড নয়। তো যেটা মনে হলো এবার জ্ঞান দিয়ে ফেললাম, বাবা ম্যান্ডুর মতো লোককে আমার এইসব বলা সাজে না। যাই হোক, তো সেখানে ওর বললো কি বললো, যার শরীর খারাপ থাকবে তার তখন কোনো কিছু ইচ্ছে করবে, তার মনে হবে আমি ঘরেই বসে থাকি। মাথা যন্ত্রণা সাংঘাতিক যন্ত্রণা, যে কোনো শরীরের যে কোনো কিছু সমস্যা। তো না, আমি একটু বাইরে বেরোলে এই পরিস্থিতিতে আমার ভালো লাগবে, তাই বাইরে বেরোলো। রানাঘাট বাজারটা সব থেকে প্রিয় জায়গা, এবং স্যান্ডিকে বললো আমি মরে গেলেও আমাকে এই জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে এসো। হ্যাঁ দেখতে পাবে তো, ম্যান্ডু আমাদের তখনও দেখতে পাবে, বুঝতে পেরেছো? যাই হোক, এটা আমার ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, তাই বলেছে। ভালোবাসা থেকে আমরা অনেক সময় ইমোশনাল হয়ে গিয়ে এই ধরনের কথা বলি, আমরাও বলি যে এই আমি চলে যাই, আমি যখন থাকবো না এটা কিন্তু
কিন্তু করো, এটা ভালো লাগে, এটা নিয়ে কন্ট্রোভার্সি করার মতো কিছু নেই। তো বললো, তারপরে কি করলো, দোকানে গেল, কিছু জিনিস কিনতে হবে, ডেলিভারি আর আজকে করবে না, তো সেই জায়গায় কিছু জিনিস কিনতে হবে বলে গেল দোকানে গিয়ে সবার প্রথমে হুইসপারের প্যাকেটটাই এখানে প্রেজেন্ট করলো, দেখাচ্ছে দোকানে হুইসপারটা নিচ্ছে, নিয়ে বাড়িতে এসেও আবার খুলে দেখাচ্ছে, এটা নিলাম, আমার এটা শেষ হয়ে গেছে। প্রমোশন করলে, হুইসপারে প্রমোশন করলে, মাল্লু মিলেছে, ম্যান্ডু তোমার মাল্লু মিলেছে, কি মানসিকতা, আমি তাই ভাবি, মানে কতটা নিম্ন রুচির মানসিকতা। সত্যি এরাই কন্টেন্ট ক্রিয়েটার, এরাই সোশ্যাল মিডিয়ার মার্কেট ধরে রাখতে পারে রিয়েলি, আর এদের জন্যই সোশ্যাল মিডিয়া, এদেরকেই মানে ওয়াইটি প্ল্যাটফর্ম থেকে ভাইরাল করবে এদেরকে, অথচ যারা ভদ্র ভিডিও করবে তাদেরকে জায়গা ছেড়ে বেরিয়ে যেতে হবে, কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু না। কারণ কি জানো, দোষ কারণ নয়, তোমার আর আমার দোষ, আমাদের ভাবনার দোষ, আমাদের মেন্টালিটি, আমরা এতটাই নোংরা জিনিসটাকে অ্যাবজর্ব করতে শিখে গেছি, যার কারণে এরাও আমাদেরকে যা ইচ্ছা তাই দেখিয়ে, যা ইচ্ছা তাই গিলিয়ে ইনকাম করে লাভবান হচ্ছে। এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি, বুঝতে পেরেছো? তো এর জন্য দায়ী হচ্ছে আমরা। তবে যাই হোক না কেন, আজকে আমি ম্যান্ডুকে ধিক্কারই জানাবো। একবার বলেছে ঠিক আছে, দুবার বলেছে ঠিক আছে, হাইলাইট বারবার করে বলে, আর হুইসপারের প্যাকেটটা একবার নয় বাড়িতে এসব খুলে দেখাচ্ছে, বাকি কিছু দেখাক বা না দেখাক, ওটাকে আগে দেখাতাম, এই দেখো এটা আমি কিনে এনেছি, এটা আমার শেষ হয়ে গেছে। পৃথিবীর কোনো মেয়ে তো ইউজ করে না, হ্যাঁ পৃথিবীর কোনো মেয়ে ইউজ করে না, একমাত্র আমাদের নেকু মান্ডু ইউজ করে। তাই নেকু মান্ডুর পিরিয়ড ব্লগসে নেকু মান্ডু প্যাডের প্রমোশন করলো, বুঝতে পেরেছো? সবাই এখন ওর কাছ থেকে বারকোড নিয়ে ওই হুইসপারটা মানে ইয়ে করো, কী বলে ওটাকে, অর্ডার করে দিল, বুঝতে পেরেছো তো? হুইসপারটা অর্ডার করে দিল, এটাই হচ্ছে ওর বলার বিষয় ছিল। যাই হোক, আর কিছু বলার নেই আমার এই নেকু ম্যান্ডিকে নিয়ে। নেকু ম্যান্ডি যেখানে খারাপ দেখবো সেখানে তো দেবই, সেখানে তো বলবোই, ভালো দেখলে যেমন ভালো বলি, খারাপ দেখলে খারাপটাও বলি। চালিয়ে যাও নেকু ম্যান্ডি, চালিয়ে যাও, তোমাকে এটা দিয়েই চালাতে হবে। এরপরে এমন একটা সময় আসবে না, ভদ্র জিনিস আর তোমার কাছ থেকে মানুষ দেখতেই চাইবে না, মুখ ফিরিয়ে নেবে, বুঝতে পেরেছে? যেমন ওই যে মানে এত বেশি, মানে যখন শুরু করেছিলে তখন ভদ্র ছিলে, তারপরে এত বেশি তোমরা খাইয়ে ফেলেছে দর্শককে, দর্শক বলছে, বারবার বলছে সাদামাটা ব্লগ ভালো লাগছে না, তাই তোমাকে এই নোংরা দিয়েই চলতে হবে, এটা বুঝতে পেরে গেছি। তো আজকে ডেটে দাঁড়িয়ে যেটা সম্ভব, আজ থেকে 5-7 বছর পরে পারবে তো এইভাবে চালাতে? কারণ তোমাকে তো থাকতে হবে সোশ্যাল মিডিয়া, যতদিন আছে আমরা তো চেষ্টা করবো, ততদিন আমরাও থাকি, যতদিন আমরা বেঁচে আছি, তো তোমাকেও থাকতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পারবে তো? এটাই হচ্ছে আমার প্রশ্ন তোমার কাছে। যাই হোক বন্ধুরা, আমার আর কিছু বলার নেই, আমি ঠিক বললাম না ভুল বললাম জানিও, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।